সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন। এই স্লোগানে সীতাকুণ্ডর বাটিয়ারী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সামাজিক সংগঠন মানবিক ইমামনগরের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিমের অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। মেয়ের 13 তারিখ সোমবার সকাল 9টায় ইউনিয়নের বানর বাজারের একান কমিউনিটি সেন্টারত এই উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত সংশ্লিষ্ট ব্যাকুণরী সরকারের ঘোষিত সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণ এবং এই কার্যক্রমত অংশ লেবেলায় উদ্বুদ্ধকরণ করা হয়। অনুষ্ঠানে শতাধিক এলাকাবাসী এই কর্মশালাত অংশগ্রহণ করছিল। আমাদের ইউনিয়ন মহোদয়, আমি এখানকার আইন শৃঙ্খলার প্রধান কর্মকর্তা। আমরা আসছি মাত্র আপনাদের এই বিষয় সংক্রান্তে আপনাদের মধ্যে যাতে কোনো সন্দেহ না থাকে, তাদেরকে সুখে থাকার জন্য আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। অসংখ্য আপাময় জনগণ, সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সংগঠনের সভাপতি আলহাজ মোহাম্মদ মনিরুল আলমের সভাপতিত্বে সভাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা KM রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক খুরশেদ আলমের পরিচালনায় বিশেষ অতিথি আছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন, বাটিয়ার ইউপি চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সভাপতি M সেকান্দর হোসেন, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব শামসুল আলম, তরুণ শিল্পপতি রফিকুল ইসলাম, নুরুল আফসার, ডাক্তার লোকমান হোসেন, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ শফিউল আলম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিম, মামুনুর রশিদ পাবেল সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সরকার একটা সামাজিক সুরক্ষা বেষ্টনী তৈরি করে আমাদের সরকারি চাকরিজীবীদের জন্য একটা ব্যবস্থা করেছে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেছেন যে 18 কোটি জনগণের দেশ, সবাইকে বয়স্ক ভাতা যখন সরকারের পক্ষে দেয়া কঠিন, তো ওনার যেহেতু সরকারি চাকরিজীবীরা কিন্তু মাসে কাটিয়ে রাখে, আমি কিন্তু আমার বেতনের 25% টাকা আমার ভবিষ্যৎ পেনশনের জন্য কাটিয়ে রাখতেছি। অর্থাৎ আমার বর্তমানে ইনকামটা আমার ভবিষ্যতের জন্য রেখে দিচ্ছি। যার বেনিফিট পাবো হচ্ছে আমি বয়স যখন হবে, আমি রিটায়ার করব তখন। C+, চট্টগ্রাম।